বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম আরেকটি অনলাইন ক্লাস। 11তম অধ্যায়ের জিনতত্ত্বের মেন্ডেলের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র বিবৃত করব। তো তোমরা দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট। প্রথম সূত্রের ব্যাখ্যাটা তো আমরা সূত্রটা পরে বুঝবো। আগে দেখি এখানে কি বলা হয়েছে। সূত্রটা আমরা লিখে ফেলি। তাহলে সূত্রটা কি? সূত্রটা সবার আবার মুখস্থ থাকতে হবে কিন্তু। তো সূত্রটা বুঝতে হলে পরে বুঝতে হবে। তো বলা হচ্ছে যে সংকর জীবে, আমরা বিশুদ্ধ জীব এবং সংকর জীব বলতে কি বুঝি? সংকর মানে হচ্ছে মিশ্রিত জীব, আর বিশুদ্ধ হচ্ছে কি, যেটা কি একদম সলিড, এটার মাঝে কোনো ভেজাল নেই। তো আমরা বিশেষ করে গরুর দিকে যদি খেয়াল করি, যে দেশি গরুর মাঝে যদি বিদেশি গরুর তোমার সিমেন্ট দেয়া হয়, তাহলে যে জীবটা হয় সেটা হচ্ছে সংকর জীব। তো এইভাবে আমরা সংকর জীব চিনে থাকবো। সাধারণত দেখো এখানে যে সংকর জীবে, সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে, তাহলে আমি লিখে ফেলি সূত্রটা, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি করে পাশাপাশি অবস্থান করে, এবং এরা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। গ্যামেট সৃষ্টির সময় কিছুই বুঝি না আমরা, তাই তো? সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তো আমরা এই সূত্রটা বুঝতে গেলে আগে সূত্রটা আমরা ব্যাখ্যা করব, তারপর আমরা এই সূত্রটা বুঝবো। তো দেখি আমরা এখানে মেন্ডেল কি করলো। মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করতে গিয়ে এক জোড়া আমি ভুল বললাম। মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করতে গিয়ে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য উপর ভিত্তি করে পরীক্ষাটা করতে হয়। যেমন এইখানে কি করা হচ্ছে দেখো, পিতা মাতা, প্রথম আমরা বংশধর নিলাম পিতা মাতা। তো তোমাদের বই অনুসারে যদি আমরা দেখি, গাজী আজমল স্যারের বইটাতে এখানে কি বলা হচ্ছে, কালো বর্ণের গিনিপিগের সাথে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করা হয়েছে। তাহলে পিতা মাতা, এটা কি করলাম আমরা, প্যারেন্টস নিলাম, কি বংশধর 1, P1, ওকে নিলাম। তারপর তাদের ফিনোটাইপ কেমন, ফিনোটাইপ, পিতামাতার ফিনোটাইপ কেমন? ফিনোটাইপটা হচ্ছে কি, পিতাটা হচ্ছে কি কালো বর্ণের গিনিপিগ, আর মাতাটা হচ্ছে কি বাদামি বর্ণের গিনিপিগ। ওকে, দেখো কি বললাম, পিতামাতা হচ্ছে প্রথম প্রজন্ম, অর্থাৎ পিতামাতা মানে হচ্ছে P1, প্যারেন্টস 1, মানে এইখান থেকেই শুরু। ফিনোটাইপটা হচ্ছে কি কালো বর্ণের গিনিপিগ, এটা কি পিতা, তাহলে আমরা পিতার চিহ্নটা দিয়ে দিই। আর বাদামি বর্ণের গিনিপিগ মাতা, এটার চিহ্নটা দিয়ে দিই, এই যে মাতার চিহ্ন। তো তাহলে হচ্ছে কালো বর্ণের গিনিপিগ, বাদামি বর্ণের। এখন আমরা এটার জিনোটাইপটা লিখব। এটা জিনোটাইপটা কেমন, জিনোটাইপটা আমরা ধরে নেই, অলওয়েজ বিজ্ঞানীরা জিনোটাইপটা ধরে নেই, ধরে তারপর তারা সূত্রগুলোর ব্যাখ্যা করে। তো কালোর জন্য আমরা কি জানি, কালো হচ্ছে ব্ল্যাক, তাহলে কালো বর্ণের গিনিপিগের জন্য আমরা যে জিনটা ধরবো সেটা হচ্ছে BB, আর
বাদামি বর্ণের গিনিপিগের জন্য যে আমরা জিনটা ধরবো সেটা এই যে বিলেক্স সেটার স্মল বি দিয়ে দিব এখানে। এটার জন্য আবার অন্যটা লেখার দরকার নাই। এখানে যেটা থাকবে অলওয়েজ ওইদিকে তার বিপরীত, অর্থাৎ বিপরীত বলতে এটা স্মলটা লিখবো। আর জিনগুলো আমরা জানি অবশ্যই জোড়ায় জোড়ায় অবস্থান করে, এটা ক্লাস 10ও তোমরা পড়েছ। তো এটা আমরা জিনোটাইপটা দিলাম। এখন এরা যখন গ্যামেট সৃষ্টি করবে তখন আলাদা হয়ে যাবে বা পৃথক হয়ে যাবে, তো দেখো, বা হ্যাপ্লয়েড হয়ে যাবে। গ্যামেট যখন গ্যামেট সৃষ্টি করবে তখন এই বিটা, এই যে বিটা, এটা আলাদা হয়ে গেল। এইখানে সেম কাহিনী, এই যে বিটা, এই যে বিটা, এরা আলাদা হয়ে গেল। তখন প্রথম প্রজন্মের সৃষ্টি হবে। তাহলে প্রথম প্রজন্ম বা ফ্যামিলি 1 F1 জনু, প্রথম প্রজন্মকে F1 জনু বলা হয়ে থাকে। তো এইখানে কি হইল, প্রথম প্রজন্মের এই যে এই বিটা যায়া ওই বিটার সাথে যুক্ত হবে। তাহলে তারপর এই বিটা যায়া আবার কার সাথে যুক্ত হবে, এই বিটার সাথে যুক্ত হবে। এখানে কি হয়েছে, এই বি, এই যে বি এটার সাথে যুক্ত হলো, এই বি যা যুক্ত হলো এই বি এর সাথে হয়ে গেল। তারপর দেখো 2 নম্বরটা, এই যে এই বি যায়া এটার সাথে যুক্ত হইলো, এটা যে আবার কার সাথে, এটার সাথে যুক্ত হইলো। এই দুইটার সাথেই এই দুইটা একসাথে যে যুক্ত হয়, তাহলে বিবি বিবি। তো এখানে সবগুলা জিনোটাইপের, এগুলা কি জিনোটাইপ। কাদের জিনোটাইপ, দ্বিতীয় প্রজন্ম, প্রথম প্রজন্মের অর্থাৎ F1 জনুর জিনোটাইপ। এটা তো হচ্ছে প্রথম তোমার পিতামাতা, প্যারেন্টস। তারপর এখানে আসছে প্রথম প্রজন্ম। তো দেখো এদের জিনোটাইপ গুলো হচ্ছে কি এগুলা। তাহলে ফিনোটাইপ কি হবে, যে বাচ্চাগুলো হইল কালো বর্ণের গিনিপিগের সাথে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করানোর ফলে সে বাচ্চাগুলো সবগুলোই হবে কি কালো বর্ণের গিনিপিগ। এখানে কি হবে, সবগুলো কালো বর্ণের গিনিপিগ। এবং সবগুলোই হবে এখন কথা হচ্ছে যে এখানে কেন সবগুলো কালো বর্ণের গিনিপিগ পাইলাম আমরা। এটার অন্যতম কারণ হচ্ছে এই যে ক্যাপিটাল বিটা অর্থাৎ ক্যাপিটাল বি এর জিনটা অর্থাৎ কালো বর্ণের গিনিপিগের জিনটা বাদামি বর্ণের গিনিপিগের উপর প্রকট, অর্থাৎ সে এই স্মল বির গিনিপিগের উপর প্রকট। কেননা স্মল বি তার বৈশিষ্ট্যটা ক্যাপিটাল বি এর জন্য প্রকাশ করতে পারে না, অর্থাৎ এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন আর এটা হচ্ছে প্রকট জিন। যেহেতু এটা প্রকট ক্যাপিটাল বিটা, তাই তার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এই জন্যই সবগুলো কি হয়েছে কালো বর্ণের গিনিপিগ। কিন্তু এরা সবাই কি হয়ে গেছে, এরা বিশুদ্ধ, কিন্তু এরা সবাই সংকর হয়ে গেছে। দেখো মিশ্রিত হয়ে গেছে এদের জিনোটাইপটা, কিন্তু এরা ঠিকই বিশুদ্ধ অবস্থায়, পিতামাতা বিশুদ্ধ, কিন্তু সন্তানগুলো যে হইলো সবগুলো সংকর। সংকর হইলো বৈশিষ্ট্য বহন করতেছে কার, বাবার, অর্থাৎ কালো বর্ণের গিনিপিগের বৈশিষ্ট্যটা বহন করতেছে। চলো এখন এদের মাঝে ক্রস ঘটাই, মানে এদের মাঝে আবার আমরা ক্রস ঘটায় দ্বিতীয় প্রজন্ম বের করি, F2 জনু, দ্বিতীয় প্রজন্ম। তাহলে শঙ্কর কালো বর্ণের গিনিপিগের সাথে শঙ্কর কালো বর্ণের গিনিপিগের কি ক্রস ঘটাবো। তাহলে এটার ফিনোটাইপটা কি হবে, শঙ্কর কালো বর্ণের সাথে শঙ্কর কালোর কি করলাম, ক্রস ঘটালাম। তো ক্রস ঘটানোর পর আমরা যেটা পাবো, এটার জিনোটাইপটা হচ্ছে, তো আমরা জানি এটার কোন জিনোটাইপটা হবে, অবশ্যই এই যে শঙ্কর, এই যে এটা হবে।
তাহলে বিবি একটা নিলাম, আর এখান থেকে চারটা থেকে যে কোনো দুইটা নিব আর কি, বিবি এই যে নিলাম। তো এটা গেমেট যখন সৃষ্টি করবে তখন কি হয়ে যাবে, অবশ্যই আলাদা হয়ে যাবে, বিবি বিবি এই যে আলাদা করে দিলাম। তারপর এরা F2 জনুর ফলাফল প্রদর্শন করবে। তো F2 জনুর ফলাফলটা কি হবে, এই যে এটার সাথে যায় এটা মিশ্রিত হবে, এটার সাথে যায় এটা মিশ্রিত হবে, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। তাহলে এখানে বিবি বি এর সাথে এই বি যায় যুক্ত হলো, আবার এই বি এর সাথে স্মল বি যায় যুক্ত হলো, তারপর এই বি এর সাথে এই বি যায় যুক্ত হলো, আগে এটা বড়টা লিখবো, তারপর এটার সাথে এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশুদ্ধ, দুইটা সংকর ও আরেকটা বিশুদ্ধ, অর্থাৎ দুইটা বিশুদ্ধ দুইটা সংকর পাওয়া গেছে, যার তিনটেই হচ্ছে কি কালো বর্ণ, এরা কি কালো বর্ণ, আর এটা হচ্ছে কি বাদামি বর্ণ। এই যে কালো বাদামি এগুলো কি ফিনোটাইপ, আর এগুলো হচ্ছে জিনোটাইপ। তাহলে আমরা ফিনোটাইপটা পাচ্ছি তিনটা কালো আর বাদামি একটা। তাহলে আমরা এখন এই যে আমরা সূত্রটা পাইলাম, বা এই যে আমরা সূত্রটার আনসার পাইলাম, এখানে কি দ্বিতীয় প্রজন্মে আইসা আমরা তিনটা কালো একটা বাদামি ঠিকই পাওয়া যাইতেছি। আমরা যদি এটা মানুষের সাথে কল্পনা করি, এটা যদি বাবা মা হয় আর এইগুলো হচ্ছে কি তার সন্তান, এবং এই সন্তানগুলোর মাঝে বিয়ে দেওয়া হলে তারপর সেটা নাতি নাতনিতে হয়ে যাবে, এর সম্পর্কে বাবা মা পিতামাতার এই যে এইখানে সম্পর্কে এটা নাতি নাতনি হয়ে যাবে। তাহলে এইখানে হচ্ছে কি যে তিনটা কালো বর্ণ আর একটা হচ্ছে কি বাদামি বর্ণ। তো যাই হোক, তো এখন চলো আমরা F2 জনুর অনুপাতটা জেনে নিই। তো আমরা এইখানে F2 জনুর অনুপাতটা যদি জানি, তাহলে এইখানে আমরা ফিনোটাইপিক অনুপাত কত পেয়েছি, অনুপাত পেয়েছি কালো ইস্টু বাদামি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো ফিনোটাইপ কালো কয়টা, তিনটা, আর বাদামি একটা। তাহলে সরাসরি লিখবো 3:1। এটা হচ্ছে কি ফিনোটাইপিক অনুপাত। তাহলে এখন যদি আমরা জিনোটাইপিক অনুপাতটা লিখি, টাইপিক অনুপাত, তাহলে এখানে কি দেখতে পাবো, জিনোটাইপিক অনুপাতটা এই যে দেখো ক্যাপিটাল বি স্মল বি, আর একটা হচ্ছে স্মল বি। তাহলে কি এই যে অনুপাতটা ক্যাপিটাল বি ইস্টু ক্যাপিটাল বি ইস্টু স্মল বি। তাহলে ক্যাপিটাল বি এর সংখ্যা একটা, ক্যাপিটাল বি স্মল বি এর সংখ্যা দুইটা, এবং স্মল বি এর সংখ্যা একটা। কেননা এই যে দেখো একটা, আর এটা দুইটা, আর এটা একটা তিনটা, এই যে এটা আলাদা আলাদা। এই হচ্ছে 1:2:1। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, আমরা যদি সূত্রটা পড়ি তাহলে দেখো যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই যে দেখো সংকর জীব, তো এখানে আমরা এসে সংকর জীব পাইলাম। তো এইখানে কি করে এরা পরস্পর থেকে পৃথক না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং যখন এরা গ্যামেট সৃষ্টি করে ভিন্ন ভিন্ন হয়ে যায় এবং আলাদা আলাদা হয়ে যায়, তখন সেটাই বলা হয়ে গেছে এই সূত্রটাই। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এই মেন্ডেলের প্রথম সূত্রতে তোমার যেখানে ফিনোটাইপিক অনুপাত দাঁড়াইলো 3:1 এবং জিনোটাইপিক অনুপাত দাঁড়াইলো 1:2:1। তাহলে প্রথম সূত্রটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং
এটা যেন ভুল না হয়। প্রথম সূত্রটা পরীক্ষায় কম আসে, তারপরে এটাই হচ্ছে তোমার বেসিক ধারণা। এই সূত্রটা বারবার পড়বা, আজকে যতবার খুশি ততবার পড়বা, তাও যেন মাথায় থাকে। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালকে আবার তোমাদের একটা ক্লাস দিব, রেগুলার কয়েকটা ক্লাস দিব। তো ওই ক্লাসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটাও খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তো তোমরা প্রথম সূত্র না বুঝলে দ্বিতীয় সূত্র বোঝার চিন্তাই করতে পারো না। তো তোমরা ভালো করে সবাই প্রথম সূত্রটা দেখো, বারবার দেখো, তারপর যেখানে বুঝবে না সেখানে আমাকে কোয়েশ্চেন করবে। অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।